সো হেইও গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। অনেকদিন হয়েছে আমার পেজে কোনো ভিডিও আপলোড দেই না, তাই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমার ছোট্ট একটি ছাদ বাগানকে নিয়ে। এই বাগানটির বয়স প্রায় 2 মাস হতে চলছে। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি হাট থেকে কিছু গাছ কিনে নিয়ে আসি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটি ছাদ বাগান করব। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় একটু একটু করে আমি আমার ছোট ছাদ বাগানটিকে গড়ে তুলছি। এখানে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো। আর একটি কথা বললেই না, আমাদের বাসার আশেপাশে অনেকগুলো সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। তারা এত পরিমাণ সিমেন্ট ছাড়ে যে এখানে মানুষ টিকাটাই কষ্টকর। এখানে গাছগুলো টিকাটাও অনেক অনেক মুশকিল। আমার এই ছোট্ট ছাদ বাগানে অনেক রকমের গাছ রয়েছে, যেমন ধনিয়া পাতা, লাল শাক, টমেটো, লাউ, কুমড়া, গাজর, শসা, পেয়ারা, কামরাঙ্গা আরো অনেক রকমের গাছ রয়েছে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই চেষ্টা করি গাছগুলোতে পানি দেওয়া। পানির অভাবে আমার বাগানে অনেক গাছ মরে গিয়েছে, তাই প্রত্যেক দিন সকালে চেষ্টা করি গাছগুলোতে পানি দেওয়ার। গাছে পানি দিলেও সিমেন্টের কারণে অনেক গাছ মারা যায়। সুস্বাস্থ্য সকল সুখের মূল, আর এই সুস্বাস্থ্যের জন্য আমাদের স্বাস্থ্যকর শাকসবজি খেতে হবে। বর্তমান বাজারে স্বাস্থ্যকর সবজি পাওয়াটা অনেক বড় টাফ ব্যাপার। তাই আমি মনে করি যাদের অল্প জায়গা আছে, এই ছোট ছাদ বাগানের মাধ্যমে স্বাস্থ্যকর শাকসবজি উৎপাদন করে নিজের খাদ্য নিজে উৎপাদন করে নিজেই খান, তাহলে দেহ, স্বাস্থ্য, মন সবই ভালো থাকবে। আমার এই ছাদ বাগানে আমি আরো নতুন নতুন গাছ রোপণ করতে চাই। আপনাদের জানা মতে কোনো গাছ থাকলে আমাকে নোটিশ করবেন, আমি চেষ্টা করবো ওই গাছটা আমার ছাদ বাগানে লাগানো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার পেজের সাথে থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।